কিন্তু তোমরা যাদের কথায় নেচেছো, কাজ করেছো, তোমাদের জবাব কি দিতে হবে আল্লাহর কাছে সেটাই রেডি করো। কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন। দেখেন না, কোনো পৃথিবীর কোনো দেশে গ্রহণ করতে চায় না। এই পচা জিনিস কেউ নেয় নাকি? যেই দেশে ঢুকবে ওই দেশই তো মারাত্মক গন্ধ, দুর্গন্ধ, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এখানে মুসলিম হিন্দু আমরা বসবাস করি। 2 মাস আগে 1.5 মাস আগে তোমাদের মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, রাত জেগে পাহারা দিয়েছি। আর তোমরা আমার মুসলিম ভাইকে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মুসলিম ভাইকে আদালত চত্বরে জবাই করো। তোমরা ইসকন, হিন্দুত্ববাদ, হিন্দু সম্পর্কের কোনো কিছু নয়, এটা একটি জঙ্গি সংগঠন নিঃসন্দেহে। আমরা এখান থেকে, এই মাহফিল থেকে, আমরা যেমন ফেসবুকে, টুইটারে, সামাজিক মাধ্যমে বিভিন্ন বক্তৃতা, সেমিনারে আহ্বান জানাই, ঠিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে অনুরূপ আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই নিকৃত, ঘৃণিত, পৃথিবীর বেলাহা, নির্লজ্জ এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে, ঠিক কিনা? আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ যেন কবুল করেন এই ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এই গভীর রাত পর্যন্ত আমরা বসে আছি কোরআনের কথা শুনবো বলে, ঠিক কিনা? আমার আগে আপনারা অনেক আলোচকের কথা শুনেছেন, আমাকে একটু লেট করে উঠানো হয়েছে। এখন তো অনেক জায়গায় মাহফিলের মোনাজাত হয়ে যায়, তো আমি এই জন্য খুব ক্ষিপ্ত না, কারণ মাহফিল আমি দৈনিক একটা করি, আমার কোনো তাড়াহুড়া নাই। আলহামদুলিল্লাহ, খুব শান্তশিষ্টভাবে আপনারা বসে আছেন। আর রাস্তাঘাটে কিছু লোক আছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা চলে আসুন ময়দানে, বেশ কিছু খালি জায়গা আছে, আপনারা চলে আসুন। কোরআনের কিছু মেসেজ আমরা গ্রহণ করি। আপনিও জানেন না, আমিও জানি না কোন কথা আমাদের অন্তঃকরণে হিট করবে, ঠিক কিনা? হেদায়েত তো আমি দিতে পারবো না, পারবো? হেদায়েত দেওয়ার মালিককে, সবাইকে বলতে হবে হেদায়েত দেওয়ার মালিককে, আল্লাহ পাক। আমি তো দূরের কথা, এই পৃথিবীতে কোনো পীর, অলি, বুজুর্গ কেউই মানুষকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত নবীরা পর্যন্ত দিতে পারে না, নবীদের কেউ পাওয়ার আল্লাহ দেননি। হেদায়েতের সম্পূর্ণ কন্ট্রোলিং পাওয়ার রেখে দিয়েছেন কে? আল্লাহ পাক। দেখুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম কি? আবু তালিব। না, আবু তালিব, আবু জাহেল তো কাফের শুরু থেকে শেষ পর্যন্ত। আবু তালিব নবীজির আপন চাচা। এমন চাচা, পিতৃ স্নেহের ভার যিনি দিয়েছেন, ভার যিনি নিয়েছেন, রাসূলকে, আমার নবীকে, 3 নবীকে পিতৃ স্নেহ দিয়েছেন তার চাচা আবু তালিব। পিতার অভাব বুঝতে দেন নাই। সেই চাচা ইন্তেকাল যখন হবে, জীবনের শেষ সাহান্নে সে নবীজি তার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি চলে যাবেন, বিদায় নেবেন দুনিয়া থেকে, আমিও চলে যাব। দুনিয়ায় যেই শান্তি, যেই স্নেহ আমাকে দিয়েছেন, আমি তো জন্মের পরে আমার আব্বাকে দেখিনি, পিতার মুখ দেখিনি, আপনাকে দেখেছি চাচা। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। সেই ভালোবাসার দাবিতে বলছি, আমরা চাই এই ভালোবাসার মহব্বত এটা জান্নাত পর্যন্ত ধারাবাহিকভাবে থাকুক। আপনি আমাকে শোনায় একটু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার নেই, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্যকারী নাই, মালিক নাই। এতটুকুন আমারে শুনায় দেন। আপনারা বলুন, আবু তালিবের কি কালিমা নসিব হয়েছিল? ঈমান নসিব হয়েছে? না, হয়নি। নবীজি রাগ করে উঠে গেলেন, হুজুর বেজার হয়ে উঠে গেলেন। পরবর্তীতে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মনে হয় ইন্তেকালের সময় কালেমা পড়েছেন বলে আমাদের মনে হয়। ইন্তেকালের সময় আমরা তার মুখ নড়তে দেখেছি। নবীজি বলছেন, আমি শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি মন খারাপ করবেন না। নিঃসন্দেহে
আপনি যাকে চাইবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবো, যেই ব্যক্তিকে চাইবো, কেবলমাত্র আমি তাকে হেদায়েত দিয়ে দেব। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান কেবলমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হন, ঠিক না? হেদায়েতের মালিক কোনো নবী বা রাসূল নয়। সুতরাং আমরা হেদায়েতের মালিক নই, নবী রাসূলরাও নন। আমরা শোনাবো কোরআনের কথা। কিসের কথা শোনাবো? কোরআনের কথা। আসুন সে কোরআন থেকে আমরা সরাসরি আলোচনার জগতে চলে যাই। আমাকে একটি বিষয়ের উপরে কথা বলতে বলা হয়েছে, হকুল ইবাদ, বান্দার হক। কিসের হক? বান্দার হকের উপরে কোরআন থেকে আমাকে একটু কথা বলতে অনুরোধ করা হয়েছে। আসুন আমরা তেলাওয়াত করি। আপনারা কি ধৈর্য হারা হয়ে যাবেন নাকি? আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমারও বিদায় সুবিধা হবে। কথা বুঝতেছেন? এখন 1 ঘন্টা সময় যদি আপনারা আমাকে না দেন, খুব তাড়াহুড়ো করে উঠে যান, তাহলে আসলে কারো হক আদায় হবে না, ঠিক কিনা? যেই হক নিয়ে আমরা কথা বলবো, এই মাহফিলেরও তো একটা হক আছে। হক আছে না? এই মাহফিলের একটি হক আছে। তো চাইবো 1 ঘন্টা আমরা আল্লাহর জন্য কোরবান করব। বসে আছি তো গভীর রাত পর্যন্ত, 1 ঘন্টা আল্লাহর জন্য সবর করে আমরা কোরআন থেকে শুনবো, বলি ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে, পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। কোরআনে কারীম থেকে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এর আলোকে আমরা কথা বলবো। আগে অর্থ করি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কোনো কিছুর অংশীদারিত্ব স্থাপন করো না, শরীক করো না, এক কথায় শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি ইনসাফ করো, তাদের খেদমত করো, তাদের দায় হক আদায় করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতাম, আর নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করো। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের হক আদায় করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো। ওয়াল জারি দিল কুরবা, তোমাদের নিকটতম আত্মীয় প্রতিবেশীর হক আদায় করো। ওয়াল জারিল জুনুব, এবং অনাত্মীয় প্রতিবেশীর হক আদায় করো। ওয়াস-সাহিবি বিল জামবে, পার্শ্ববর্তী ব্যক্তির হক আদায় করো। ইবনিস সাবিল, যে ব্যক্তি মুসাফির, এই সফর অবস্থায় যিনি মুসাফির থাকেন তোমার সঙ্গে, তার হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছেন তাদেরও হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুরা, যিনি দাম্ভিক হন, অহংকারী হন। এ হলো সাধারণ তর্জমা। এবার আসুন ব্যাখ্যা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا। তোমরা আল্লাহর গোলামি করো। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কারো শরীক স্থাপন করবে না, কোনো কিছুই তার ব্যাপারে শরীক বানাবে না, তার ব্যাপারে শরীক স্থাপন করবে না। কথা কার? এবার আপনাদেরকে বলতে হবে আমরা কার গোলাম? সবাই বলুন কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলাম করে। তিনি আমাদের মনিব। গোলামি আজীবন করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত গোলামি চলবে আল্লাহ, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে শুধুমাত্র দাসত্ব, গোলামি, ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত দিয়ে হক পাইলাম দুই ধরনের। এক নম্বরে হক হকুল্লাহ, দুই নম্বরে হক হচ্ছে হকুল ইবাদ। হকুল কি? ইবাদ। এক নম্বরে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দেগী করা। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মুসাফির হালতে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সঙ্গে। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসখানে এভাবে এসেছে, নবীজি হযরতে মুআযকে ডেকে বলছেন, মুআয রে শোনো, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে, অথবা আল্লাহর প্রতি বান্দার কি হক রয়েছে? বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে, বান্দার উপরে আল্লাহর কি হকগুলি রয়েছে তুমি কি জানো? সাহাবীদের একটা স্বভাব ছিল, সাহাবীদের একটা গুণ ছিল, যেই জিনিস জানতেন আর যেগুলি জানতেন না সব নবীর উপরে জানাই দিতেন। বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই জ্ঞাত আছেন। সুবহানাল্লাহ। পাণ্ডিত্য দেখাতেন না, ঠিক না? বেশি জানার ভাব নিতেন না। অনেকে জেনেও না জানার ভাব ধরে বলতেন, হুজুর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এ ব্যাপারে। আর আমরা বলি কি, তুমি এটা জানো? কি কোন এর 14 গোষ্ঠী জানি। কথা বুঝতেছেন? মাস্টারের উপরে মাস্টারগিরি করে আমাদের দেশে, বেয়াদব হয়। আদব শিখতে হবে কোরআন থেকে, রাসূলুল্লাহর সাহাবী থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পর্যন্ত যদি বেয়াদবির রেশ মাত্র করেছেন অজান্তে, সাহাবীরা তো জানাশোনা সত্ত্বে রসুলের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেননি। কিন্তু যদি অজানা সত্ত্বেও কোনো ত্রুটি হয়ে যেত, নবীর সঙ্গে আচরণের দিক দিয়ে, কথা বলার দিক দিয়ে, বসার দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, ডাকাডাকির দিক দিয়ে কোনো ধরনের ত্রুটি যদি হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে ওই জাতিকে সতর্ক করে দিতেন। ওই সাহাবায়ে কেরামদেরকে তৎকালীন সময় আয়াত নাজিল করে সতর্ক করে দিতেন, খবরদার ইমানদাররা। সূরাতুল হুজরাত আল্লাহ বলছেন, আদবের আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদার বান্দারা, খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে না উঠে যায়। মসজিদে বসে দুই পক্ষ কথা বলছেন, এক পক্ষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে, আর এক পক্ষ হযরত আবু বকরের পক্ষ নিয়ে। দুই পক্ষ কথা বলতেছেন সাহাবীদের মধ্যে। এখন কণ্ঠের আওয়াজ এত উঁচু হলো, নবীজি যে কথা বলতেছেন আওয়াজ শোনাই যায় না। এরকম অবস্থা কিন্তু আমাদের মসজিদগুলোতেও হয়, হয় না?
ইমামকে তোয়াক্কাই করে না। কমিটি মুসল্লিরা একাই 100, ইমাম যে কথা বলতেছে মূল্যায়ন করে না। প্রত্যেকটা মসজিদে ইমাম হবে নেতা, খতিব হবে নেতা, আর খতিবকে খতিবের দায়িত্বই থাকতে হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নাই। খতিব যখন খুতবায় বসবেন, ওনার উপরে শ্রেষ্ঠ বাদশা ওই মসজিদের মধ্যে আর কেউ নাই। এগুলি গ্রাম অঞ্চলে হয় না, এগুলি গ্রাম অঞ্চলে পাত্তা দেয় না। গ্রামের কোনো সুদখোর সভাপতি হলো যত খবরদারি ইমামের উপরে রাখে, আছেন এরকম? অবশ্যই বকশীগঞ্জে, এই বীরগাঁওতে নাই। ঢাকা শহরে এগুলি চলে না, আলহামদুলিল্লাহ। আমি ঢাকাতে যেখানে জুমা পড়াই, পল্লবীতে, মিরপুর 11-তে, আজকে 8 বছর ধরে চলতেছে। আপনারা এখানে যারা এসছেন অন্তত 10 থেকে 12 গুণ মুসল্লি হবে আমার জুমার মুসল্লি। আমি এইরকম সুযোগ দেইনি কমিটিদেরকে। বেয়াদবি চলবে না। আলেম ওলামার চাইতে যতলা মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। কারণ আলেমরা সবচাইতে আল্লাহরে ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, আমার বান্দাদের মধ্যে, সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহরে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা। আমার আলেমরা ভয় পায়। আলেমরা সহজে চুরি করতে পারে না, জেনা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। বলে না যে এমন না, আপনি যদি 50টা বলেন, একজন আলেম একটা বলতেও কষ্ট পায়। একদম না ঠেকলে একজন আলেম মিথ্যা বলতে সাহস পায় না, ঠিক কিনা? আমরা তো চায়ের দোকানে বসে 10টা মিথ্যা কথা বলে ফেলি। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের ভেতরে মুমিন হোক, কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, মুশরিক হোক, বান্দাদের ভিতরে সবচাইতে বেশি ভয় পায় আমার আলেমরা। আল্লাহ বলছেন আলেমদের ব্যাপারে, আর আপনি আলেমকে মূল্যায়ন করবেন না। আল্লাহ বলছেন, খবরদার, হতে পারো নবীর সাহাবী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তোমাদের আমলগুলি তোমাদের অজান্তি বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পর এলার্ট সূচক, সাবধানতা সূচক এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সাহাবায়ে কেরাম আসতেন, এত ধীর স্থির মনোনিবেশ থাকতো তাদের, আদব দিয়ে বসে থাকতেন, নবীজির কথা শুনতেন। যদি পাখি এসে মাথার উপরেও বসতো, আল্লাহর নবীর সাহাবীরা টের পেত না। কি আদব, কি আদব! আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আরবি কয়েদ আছে, আদব হচ্ছে সবচাইতে দামি জিনিস। আল্লাহর কসম করে বলি, এই পর্যন্ত আসার পিছনে আমি ছোট্ট মানুষের কোনো কৃতিত্ব নাই, বড় ডিগ্রি নাই, যা আছে আদব। হুজুরকে হুজুর বললে এটা আমার ইজ্জত দেওয়া হলো। হুজুর আমার মুরব্বী, হুজুর আমাকে স্নেহ করবেন, দোয়া করবেন। উনি একাডেমিকভাবে উনি আমার সিনিয়র, উনি আমার ওস্তাদ তুল্য। ওনাকে মর্যাদা দিলে আমার মর্যাদা কে বাড়ায় দিবেন? সবাইকে বলতে হবে আল্লাহ বাড়ায় দিবেন। এখন যদি আমি আমার বাবার বয়সী মুরব্বী, উনি আমার ওস্তাদ তুল্য, ওনার সঙ্গে যদি আমি বেয়াদবি আচরণ করি, কোনো একটি আচরণ যদি বেয়াদবি হয়ে যায়, উনি আমাকে অল্পতে ভেবে ফেলবেন যে তোমার মধ্যে কি আছে না না আছে। এই জন্য আমার ভাইয়েরা, আজকে দেশে দেখুন বেয়াদবে ভরে গেছে। আদব বলতে প্রতিটা প্রতিষ্ঠান থেকে আদবের নূর উঠে গেছে। জেনারেল প্রতিষ্ঠানগুলি, স্কুল কলেজে তো নাই, মাদ্রাসা থেকে অনেকগুলি উঠে গেছে, ধরে বলেন ঠিক কিনা? ঘরে নাই আদব। স্ত্রী আদব দিয়ে স্বামীরে কথা বলে না, ছোট ভাই বড় ভাইকে আদব দিয়ে কথা বলে না, বাবার সঙ্গে চোখ রাঙাইয়া বেয়াদবের মতো কথা বলে। অনেক কুসন্তান ঘরের মধ্যে আছে, ঠিক কিনা? অথচ আল্লাহর বাণী কি? অকুল্লাহুমা কওলান কারীমা। সম্মানজনক কথা বলবে মা বাবার সঙ্গে, সেই কথা বলে চোখ রাঙাইয়া নেশাখোরের মতো। কথা বুঝতেছে? নেতার সামনে বল্টু মার্কা নেতা, যে দেশের চাল চুরি করেছে, গম চুরি করেছে, টিন চুরি করেছে, রড চুরি করেছে, একটা দুইটা পাঁচটা নারী নিয়ে রাত্রে যাপন করে নিজের হালাল বউ থাকতেও, এই নেতার সামনে যখন ওই নেতা কর্মীরা যায়, একদম মুরগির বাচ্চার মতো হয়ে যায়। দেখছেন না আপনারা? কিন্তু এই অভদ্র সন্তান যখন ঘরে আসে,
মায়ের সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। যেই ব্যক্তি আদব দেখাবে না, মুরব্বীকে সম্মান করবে না, মা বাপকে সম্মান করবে না, ভক্তি করবেন না, ওর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত উঠাইয়া নেন। বেয়াদব জান্নাতের ঘ্রাণটুকু পাবে না, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। এই জন্য বেয়াদবি করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে আয়াত নাজিল হওয়ার পর হুজুরের সাহাবীরা খুব আতঙ্কিত ছিলেন। যখনই মসজিদে নববীতে হুজুর মজলিস বসতেন, আদবের সঙ্গে শুনতেন হুজুরের বক্তব্যগুলি, টু শব্দ হতো না, পাখিরা পর্যন্ত মাথায় বসলেও তারা টের পেত না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মসজিদের ইমামকে ইমাম থাকতে হবে, খতিবকে খতিবের জায়গায় থাকতে হবে, ঠিক কিনা? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। খতিব মানে বক্তা। এখন খতিবুন মুহাল্লিউন আঞ্চলিক বক্তা, খতিবুন আলামিয়ুন আন্তর্জাতিক বক্তা। আর আমাদেরকে যে আন্তর্জাতিক বক্তা বলা হয়, আমরা আসলে আন্তর্জাতিক না, এগুলি বলা হয়। আন্তর্জাতিক ছিলেন বাংলাদেশে কয়েকজন, এর মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 50টা দেশের উপরে যিনি কোরআনের খেদমত করেছেন। আপনি আমি তো 2টা 3টায়ও যাই নেই, আন্তর্জাতিক হইলাম কেমনে? আমার বন্ধুগণ, সুতরাং আলেমকে আলেমের জায়গায়, খতিবকে খতিবের জায়গায়, ইমামকে ইমামের জায়গায় থাকতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা গোলামি হবে আমার, দাসত্ব হবে আমার, আনুগত্য হবে আমার, মাথা নত করবে আমার সামনে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কোনো কিছু শরীক করবে না, এটা হচ্ছে আমার হক। তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হুজুরের পিছনের সাওরি ছিলেন সফরে, মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? হযরতে মুয়াজ বললেন, হুজুরের ব্যাপারে তো আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি বললেন বর্ণনা, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর নির্দেশ মেনে আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ যা হুকুম করেছেন তা মেনে নেবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক, বান্দার কাছে আল্লাহর হক মানে পাওনা। পক্ষান্তরে নবীজি বলছেন, ও মুয়াজ তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার পাওনা কি, বান্দার হক কি? নবীজির সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল এখানেও বলেছেন, নবীজি এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, মুআয রে শোনো, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, কোনো কিছুকে যদি আল্লাহর সঙ্গে শরীক না করে, আল্লাহর উপরে বান্দার পাওনা হলো, হক হলো ওই বান্দার আল্লাহ পাক মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দেওয়া। পয়েন্ট 2টা, একটা হলো আল্লাহর উপরে হক, আর একটা হলো বান্দার উপরে হক। একটা হলো হকুল্লাহ, আর একটা কি হকুল ইবাদ। আমি হকুল ইবাদের বিশদ বর্ণনা আছে। আল্লাহর হক যেটা, সেটা একদম সংক্ষেপ মানি, বান্দার উপর আল্লাহর চাহিদা হলো আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। আর বান্দার প্রতি আমার কাছে বান্দার হক হলো এই 2টা পয়েন্টে আমল করলেই আমি তাকে জান্নাত দিয়ে দেব। এটা হচ্ছে আমার হক বান্দার উপরে, আমার দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা উম্মত আল্লাহকে চিনতে পারে, কে আমার আল্লাহ, কে আমার রব। নবী পাঠিয়েছেন যুগে যুগে, প্রত্যেক নবী পাঠিয়েছেন জাতির কাছে, উম্মতের কাছে। এই পৃথিবীতে আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করেই ছেড়ে দিয়েছেন, ডিরেকশন দেন নাই, কিতাব দেন নাই, গাইডলাইন দেন নাই, কোন পথে চললে পরে কল্যাণ হবে, জান্নাতের পথ মিলবে, কথা বলে দেন নাই, এমনটি নাকি? না, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সিরাতে মুস্তাকিমের পথ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু আমি মানুষ সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, চলার পথ বলে দিয়েছি। আমি একজন গার্ডিয়ান দিয়েছি, নির্দেশক দিয়েছি, নবী দিয়েছি। প্রত্যেক জাতির কাছে এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না, যার কাছে আমি নবী বা রাসূল পাঠাই নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে
আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। এই নবী এবং রসুলদের প্রত্যেকের দায়িত্ব দিয়েছিলাম, তারা যেন বলে উম্মতেরা ও আমার জাতিরা শোনো, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করবে। কয় আল্লাহর গোলামি? এক আল্লাহর গোলামি। আমাদের তো ৩৩ কোটি খোদা নাই, ওই ৩৩ কোটি হুদা। কথা বুঝতেছেন? খোদা হয় একজন, খোদা হয় কয়জন? রব হয় একজন, খোদা হয় একজন। ওই যে ফেরাউন, যার কথা আল্লাহ পাক এই কোরআনে ৭৪ বার নিয়েছেন, সে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। তোমার মুসা, তোমার আবার রব কে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পর প্রথম দায়িত্ব, মুসা তুমি বড়টার কাছে যাও, ফিরআউনের কাছে যাও, নিঃসন্দেহে সে সীমালঙ্ঘন করেছে। হযরত মুসা আলাইহিস সালাম একটু আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফিরআউনের কাছে সরাসরি যেতে বলছো, আমার তো মুখে বাজে কথা, আমি একটু মুখে বাজে, জিহ্বায় বাজে, তোতলা। কিন্তু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ, ফেরাউন তো যেমন তেমন ব্যক্তি না, অত্যন্ত ঘাড়তারা লোক, ভয়ানক লোক। তার কাছে দিনের দাওয়াতটা সর্বপ্রথম আমাকে দেওয়ার নির্দেশ দিয়েছ। আল্লাহ, সাহায্যটা তুমি আমারে করো। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমার এই সিনাকে প্রশস্ত করে দাও, কথা বলার যোগ্যতা বের করে দাও, আর যে বিষয়টি নিয়ে আমি তার কাছে যাব, এই বিষয়টি আমার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেক বক্তাকে, প্রত্যেক আলেমকে, খতিবকে বক্তৃতা দেওয়ার আগে এই কথাগুলি বলা উচিত। এটা কোরআনের আয়াত। আমার বন্ধুগণ, ফেরাউন বলতো না রব্বুকুমুল আলা, রব বলতে আবার কি রব তো আমি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরস্ত বান্দা, এই নাফরমান ফেরাউন, সে নিজেও জানতো রব একজন আল্লাহ। আমি হুদাই দাবি করতেছি, সে নিজেও জানতো আল্লাহ ছাড়া কেউ রব নাই। কারণ তিনি তো আমাদের সেই রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দেন, যিনি আমাদেরকে মওত দিবেন। আল্লাহ পাক শিখায় দিয়েছেন, নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পারেন না আপনারা? সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কোরআনের 3 ভাগের 1 ভাগ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, গোটা কোরআন যেন সে হক আদায় করলো, তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল। কারণ কোরআন হচ্ছে, সূরাতুল ইখলাস হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 10 পারার সময়। এজন্য আমার সঙ্গে আপনারা ঠোঁট মিলাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, কুল আমরের সিগা, দিস ইজ অর্ডার। হে নবী আপনি বলুন, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি একক। আহাদ শব্দের অর্থ হলো একক, এক নয়, একক। এই একক শব্দটাকে ভাঙা যাবে না। তিনি এমন সত্তা, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো প্রয়োজন আল্লাহর নাই, কিন্তু সমস্ত মানুষের প্রয়োজন আল্লাহর কাছে আছে। ঠিক কিনা? না খাইয়ে থাকলে চাই আল্লাহর কাছে, অসুস্থ হয়ে পড়ে সেজদায় পড়ে যাই আল্লাহর কাছে, চাই আল্লাহর কাছে, আল্লাহ ফাইজা মারিতু ওয়া হুয়া ইয়াশফিন, তুমি যখন আমাকে অসুস্থ বানাও, তুমি তো আমারে সুস্থ করবা। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে মানুষ তো মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর মানুষ মানুষের কাছে মুখাপেক্ষী। তিনি তো এমন সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই,
আকাশ আর জমিনের মধ্যে তার সমকক্ষ আর কেউ নাই। তাহলে আল্লাহর হক হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহর হক কি? হকুল্লাহ যেটা আল্লাহর হক হচ্ছে আল্লাহর গোলামি করা। 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন না? যারা যারা পড়েন না আজকে থেকে পড়ে নেবেন, এটা আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহর হক হলো রমজান মাসের রোজাগুলি রাখা। আল্লাহর হক হচ্ছে পরিমাণ মতো সম্পদ, যদি হালাল সম্পদ আল্লাহ আপনাকে দেন, সম্পদের 100 টাকা 2.5 টাকা যাকাত দেওয়া, এটা আল্লাহর হক। সম্পদ যদি হয় আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ যদি হয়, সম্পদ যদি দেয় আল্লাহ, জীবন অন্তত একটা বার হজ করা, এটা আল্লাহর হক। এগুলি হচ্ছে আল্লাহর হক। আর আল্লাহর হক কিন্তু অন্য অন্য সৃষ্টিরা ঠিক মতো পালন করে, শুধু আমরা করি না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এলোমেলো হচ্ছেন কেন? সব সৃষ্টির আল্লাহর হক আদায় করে, করি না শুধু আমরা, নাফরমানি করি আমরা। আপনি দেখুন পশু পক্ষীর দিকে, ওদেরকে আল্লাহ পাক যে বিচরণ দিয়েছেন সেই বিচরণে ওরা চলে। এই পৃথিবীতে সমস্ত মাখলুকাত আল্লাহর সামনে আনুগত্যের মস্তক নত করে দেয়, সবাই সিজদায় লুটে পড়ে। সিজদা শুধু আমরাই দেই না, 5 ওয়াক্ত নামাজ শুধু আমরাই পড়ি না, সিজদা ওরাও দেয়। যেই সমস্ত প্রাণী আমরা দেখি না, যেগুলি আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাই, আল্লাহ পাক বলছেন সব প্রাণী সব সৃষ্টি আমার সামনে সিজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করো শুধু নামাজ পড়িয়া তোমরা আমারই সিজদা দাও না, তোমরাই শুধু সিজদা দাও না। গাছে, জঙ্গলে, পানিতে, পাহাড়ে, পর্বতে, আসমানে যত মাখলুক রয়েছে আমার, সবাই আমার সামনে আনুগত্যের মস্তক অবনত করে আর আমার সামনে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আমার নামের তাসবিহ পড়ে, আমার নামে রুকু করে, আমার গুণগান করে। এই যে সকালবেলা খালি পেটে পাখিরা বেরিয়ে যায়, ঝাঁকে ঝাঁকে পাখি বাচ্চাদেরকে বাসায় রেখে যায়, বড় পাখিগুলি উড়ে যায়, বাসা থেকে বেরিয়ে যায়। আগামীকাল কি খাবে কোনো পাখি কোনো প্রাণীর জন্য আল্লাহ সঞ্চয় করে রাখেন নাই, রেখেছেন? কোনো প্রাণী, হাতি এত বড় প্রাণী, আগামীকাল কি খাবে আজকে আসরের মধ্যেই সব বুঝাই রাখছে নাকি? এরকম অবস্থা দেখেছে? পাখির বাসার মধ্যে কোনো অ্যাডভান্স খাবার থাকে না। পানির মধ্যে যে প্রাণীগুলি বসবাস করে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ নির্ভরশীল, একদিনের খাবার আগে অগ্রিম রাখে না। যত খাবারের চাহিদা গ্রাস শুধু মানুষের। এতটুকুন পেট কতটুকুন খাইলে ভরে? আধা কেজি, তারপরে 100 অথবা 1 কেজি, আর বেশি না, ঠিক না? আর টাকলা মুরদের মতো হইলে 1.5-2 কেজি। এতটুকুন পেটে তো এর বেশি খাওয়ার দরকার না, এর বেশি খাওয়াও যায় না। কিন্তু 1 দিন না, 2 দিন না, 5 দিন না, 1 মাস নয়, 1 বছর নয়, আমার জীবনটা যতদিন থাকবে, 100 বছর বাঁচলে 100 বছর, আমার নাতি, আমার ছেলে 14 পুরুষ কি খাইবে তা আমি কামাই করে যাই। দেখি না কোনটা হালাল কোনটা হারাম, তমিজ করি না। কোনটা হালাল কোনটা হারাম তমিজ করি না। আমার পরে 14 পুরুষ কি খাবে এগুলি আমি গুছাইয়া রেখে যাই। জবাবটা কি 14 পুরুষ দিবেন? আমারে দিতে হবে, আমার দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব আক্ষেপ করে সূরা নাজিল করেছেন এই কোরআনে, মানব জাতির চাহিদার শেষ নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মোহ, অধিক চাহিদা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ডুবাইয়া রেখেছে। শুধু চাই আর চাই। এই বক্সিগঞ্জে যদি কারো একটা বিল্ডিং থাকে, সে চাইবে আর সামনের প্লটটা সে কিনতে, আর একটা বিল্ডিং দরকার। একটি দোকান আছে, আর একটা দোকান লাগবে। আমার বন্ধুগণ, নবীজি খুব আক্ষেপ করে বলেছেন এই বনি আদমের পেট ভরে না। কোনো বনি আদমকে যদি স্বর্ণবর্তী একটি মাঠ দেওয়া হয় অথবা একটি পাহাড় দেওয়া হয়, ওই বনি আদম সহজেই খুশি হয়ে যাবেন, আর একটা স্বর্ণের মাঠ সে চাইবে। নবীজি বলেছেন লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না।
কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। কত চাই, দেশের মানুষ একদিকে না খাই আছে। একটা চাদরের মধ্যে আপনারা ঢাকা শহরে যান, এখন রাত্র তো এখন 12টা বাজে, 12:15, এক চাদরের নিচে মা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে। কি মানবতার জীবন যাপন করছে। এদেরকে দেখার কেউ নাই। কালকে কি খাবে তো দূরের কথা, না খেয়ে শুয়ে আছে। এক চাদরের নিচে এরা শুয়ে আছে। এদের কোনো খাবার নাই, এদের কোনো দেখার কেউ নাই। ইসলাম যদি ক্ষমতা আসে, আল্লাহর কসম করে বলি, হযরত ওমরের খেলাফত যদি এই দেশে চলে আসে, রাস্তাঘাটে, দোকানপাটে, লঞ্চ স্টিমারের ওই স্থানে, লঞ্চঘাটে, রেল টার্মিনেশনে কেউ আর এরকম থাকবে না। প্রত্যেককে একটা বসতি ঘর দেওয়া হবে, থাকার খাবার জায়গা করে দেওয়া হবে। যারা ক্ষমতা আসে ইসলাম ছাড়া, সবাই আখের গুছায় নেয়। হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বিদেশে বাজার করে। দেখছেন না আপনারা? সালমান এফ রহমান, কি সুন্দর নাম। সালমান এর বরাবর এফ রহমান। কত বড় ফাজিল, কত বড় ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন না আপনারা? আল্লাহ আটকায় রাখছে প্রাচীর দিয়ে। কত বড় খাতক, পুরো দেশটারে খেয়ে ফেলছে। হায় হায়, হাজার হাজার কোটি টাকা। আর ওনাদের অট্টালিকার ফ্যামিলির তারা তো নেছেই, কারণ দেশটা তো ওনাদের। কথা বুঝতেছেন? ওনার বাপের ছিল, ওনার ছেলে, সবাই ওনাদের দেশটা। ওনারা খাইছে, খাক, তোরা খাইলি কে? সমানে খেয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বাহিরে পাচার করছে। ওই টাকাগুলি যদি দেশে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করা হতো, আমার দেশের গরিবরা ধুকে ধুকে মরতো না। মায়ের সামনে ছেলে আত্মহত্যা করতো না, বিষ পান করে দুনিয়া থেকে বিদায় হতো না। নির্লজ্জ জাতি এরা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, এই মুখোশধারী শয়তানদের পেট ভরবে না, এই খাদকদের পেট ভরবে না। কারণ লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এই সমস্ত ইয়াজুজ মাজুজের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। হাজার হাজার কোটি টাকা খাইয়া কি করছে? এখন জেলখানায় বসে সুখ খাবে, ঠিক কিনা? সুখ খাবে আর ফেরেশতাদের বাড়ি খাবে। আসল ফেরেশতা তো রয়েই গেছে। আসল ফেরেশতা রয়েছে না, কিরামান কাতিবিন, তারা তো আছি। এরপর আমলনামা তো আসলটা আল্লাহর এখানে আছে, এখানে আছে আসল আমলনামা। বাংলাদেশে নথিপত্র চুরি হয়ে যেতে পারে, এখানে যে আল্লাহ নথি দিয়েছেন, কিতাব দিয়েছেন, এটা চুরি করতে পারবে না কেউ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের গলদেশে আমি একটি আমলনামা ঝুলিয়ে দিয়েছি। আমি একটি কিতাব ঝুলিয়ে দিয়েছি, একটি তয়ের ঝুলিয়ে দিয়েছি প্রত্যেকের গলদেশে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই কিতাবখানা তার গলদেশ থেকে, গলা থেকে আমি বের করব, আনবো। ওকে আমি বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই সালমান এফ রহমান, আপনি না, আল্লাহ বলবেন, তুই পড় তোর আমলনামা। ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়। মোটা দরবেশ সেজেতে দেখছেন না? আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, ছাত্র জীবন থেকে তো লেবাস সুরা ঠিকই আছে। দাড়ি ওঠে না, যখন ছিল না, এখন দাড়ি উঠেছে, দাড়ি ছেড়ে দেই নাই, সুন্নত তরিকাই রেখেছি, সুন্নতি লেবাস পড়তেছি। সারসিনা নেসারাবাদ মাদ্রাসায় পড়াশোনা করেছি, তাফসির, হাদিস, ফিকহ ফারেগ হয়েছি। যেখান থেকে যা পড়েছি তাই তো আছে। আমরা ধর্ম ব্যবসায়ী হলাম কোত্থেকে? জানোয়ারের বাচ্চারা, তোরা ধর্ম ব্যবসায়ী। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছিস, মানুষের হক নষ্ট করেছিস, ঠিক কিনা? আল্লাহর হুকুমকে অমান্য করেছিস। আলেমদেরকে তোরা জালেম হয়ে ফাঁসির মঞ্চ দিয়েছিস, অন্যায়ভাবে তাদেরকে মেরে ফেলেছিস, দেশটাকে শেষ করে দিয়েছিস। এই ভারতের, এই হিন্দুস্তানের তাবেদারি হয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে বিনষ্ট করে দিয়েছিস। শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষা ব্যবস্থার কোমর এমন ভাগে ভেঙে দেওয়া হয়েছে, এই কোমর ভাঙা সোজা হতে বহুত বছর সময় লাগবে। কারণ একটা জাতিকে পঙ্গু করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে হবে আগে, তাই করেছে।
আমার বন্ধুগণ। সুতরাং মানুষের পেট সহজে ভরে না, আর যাদের পেট ভরে না, আল্লাহ যাদেরকে লানত করছেন, এরা এই দলের সব। কথা বুঝতেছেন? এই দলের। যদি ইসলাম আল্লাহ ক্ষমতায় দেন এই বাংলাদেশে, আমার আগে প্রিয় ভাই বললেন, নাজমুল হক সাইদি ভাই বললেন, আল্লাহ তার নামটা সাইদি, আল্লামা সাইদির মতো তারকেও এই দেশের জন্য একজন জনপ্রতিনিধি বানাইয়া দিও, কোরআন নিয়ে যেন পার্লামেন্টে যেতে পারে, আল্লাহ কবুল করে নিও, বলি আমিন। এই লোকগুলি যদি ক্ষমতায় আসে, আইনটা যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে। আমরা 2008 সনে দেখেছিলাম 2 জন মন্ত্রী ছিলেন এদেশ ইসলামী আন্দোলনের, 2 জন মন্ত্রী ছিলেন, একজন ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী আর একজন ছিলেন শিল্পমন্ত্রী, ঠিক না? ওনাদের 50 পয়সা দুর্নীতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ওই সময় রাগল বোয়ালরা ধরা খেয়েছে, 2 দলের 2 নেত্রী, এরপরে সান্ডা পান্ডা যা সব ধরা খেয়েছে। আমাদের ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা 4 পয়সার দুর্নীতিতে ধরা পড়ে নাই। ওনাদের কাছে যারা থেকেছেন ওনারা বলেছেন কিসের দুর্নীতি, কিসের কি। ওনারা টিফিন বক্স করে খাবার বাসার থেকে নিয়ে মন্ত্রণালয়ে এসে খেতেন, মন্ত্রণালয়ে এসে খেতেন। ওনাদের বাসায় সোফা ছিল না, প্লাস্টিকের অতিজোর হাতাওয়ালা কয়েকটা চেয়ার ছিল। যখন জামাটা খুলতেন, এই গায়ের পাঞ্জাবিটা খুলতেন, ভিতরের যে গেঞ্জিটা থাকে, এই গেঞ্জিটার মধ্যে অসংখ্য ছেঁড়া ফুটা ছিল। দেখে মনে হয় নাইনি একজন মন্ত্রী, দেখে মনে হয় নাইনি একজন বড় মন্ত্রণালয়ের দায়িত্বশীল। আল্লাহ যেন হযরত ওমরের উত্তরসূরি বানাইয়া এই লোকগুলিকে আল্লাহ বাংলার জমিনে পাঠাইয়া দিয়েছিলেন। এখন হক আর বাতিল তো মিলবে না। চোর আর ভালো মানুষ কি একসাথে থাকতে পারে নাকি? যারা 16টি বছর ছিল, একদিকে জালেম, একদিকে কাফের, একদিকে মুশরিক, একদিকে চোর, একদিকে লুটতরাজ, এরা ভালো মানুষকে সহ্য করবে কেমনে? এরা ইসলাম ক্ষমতায় আসুক, কোরআন ক্ষমতায় যাক, এটা চাইবেই না। এই জন্য এদেরকে দমন করার জন্য সারা পৃথিবীকে পরিচয় করায় দিয়েছে বাংলাদেশের 90% মুসলমানকে আমরা জঙ্গি। আমরা কি? কারণ এই শর্টকাটে পরিচয় দিলে পৃথিবী আমাদেরকে সাহায্য করবে না, আমেরিকা সাহায্য করবে না, পশ্চিমা দেশগুলি সাহায্য করবে না। আমরা জঙ্গি। জঙ্গি কারা? গতকালকে তো তাই দেখাইছে, কিন্তু এটা প্রকাশ হবে না। কি বলেন, ঠিক কিনা? মুসলমান জঙ্গি নয়। দুনিয়ায় ফেতনা করো তোমরা, সন্ত্রাসী সংগঠন তোমাদের। মায়ের সামনে, মাকে বেঁধে মায়ের সামনে যুবতী মেয়েকে ইজ্জত হরণ করেছো, হায়েনার দল তোমরা। মায়ের সন্তানকে জবাই করেছো তোমরা, হত্যা করেছো তোমরা, আর তোমরা বলো অন্যকে সন্ত্রাসী, জঙ্গি। ওই যে আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে এই কথা বলে দিয়েছেন, মুসলমানরা বিব্রত হবে না, এটা কাফেরদের চরিত্র। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলছেন, যখন কাফেরদেরকে বলা হতো, মক্কার কাফেররা, তোমরা এই মক্কায় ফ্যাসাদ সৃষ্টি করো না, ত্রাস সৃষ্টি করো না, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইও না, মানুষ হত্যা করো না, জুলুম নির্যাতন করো না, অন্যের বাড়িঘর দখল করো না। ওরা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কি কোন আপনারা? আমরা তো শান্তি সংঘ। কথা বুঝতেছে? আমরা তো মানুষের জানমালের নিরাপত্তা দেই, আমরা তো শান্তির স্লোগান দেই। শান্তি সংঘের ব্যানারটা থাকে সামনে, পিছনে থাকে অশান্তি সৃষ্টিকারী সব আঞ্জাম, ঠিক না? আর মুসলমান তা না, মুসলমান যা বলে তাই করে। সুতরাং মানুষ আগামীকাল কি খাবে না, শুধু 14 পুরুষ কি খাবে আমার পরে, তাও রেডি করে যায়। পৃথিবীতে কোনো মাখলুক এই চিন্তা করে না, কারণ প্রত্যেকটা মাখলুকের ভরসা আছে কার প্রতি? আল্লাহ পাক বলছেন, তোমরা যে পাখির কণ্ঠে কুহু কুহু আওয়াজ শোনো বান্দা, এই কুহু কুহু আওয়াজ বলতে কিছুই বোঝায় না। এই পাখিগুলি ঝাঁকে ঝাঁকে ক্ষুধা নিয়ে বাসা থেকে সকালবেলা বেরিয়ে যায়, কুহু কুহু আওয়াজ বলে কিছুই বোঝায় না। এই কুহু কুহু আওয়াজ ধ্বনির মধ্যে তোমার রবের জিকির ছাড়া। সমুদ্রের পানির মধ্যে তুফানের আওয়াজ শুনে তুফানে তোমার আল্লাহর জিকির করে, বাতাসের শন শন আওয়াজের মধ্যে আল্লাহর জিকির আসে।
কিভাবে জিকির করে সমুদ্রের অতল তাসে ছোট্ট বড় প্রাণীরা। হযরত ইউনূস আলাইহিস সালাম তার প্রমাণ দিয়েছেন। একদিন দুই দিন নয়, 40টা দিন পর্যন্ত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, ঠিক না? তিনি তো একজন দামি নবী। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটি সূরা নাজিল করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে শুনেছিলেন। 40 দিন বসে ঘোর অন্ধকার কঠিন বিপদে তিনি পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার দ্বার তার জন্য খুলে দিয়েছিলেন। তিনি বলেছেন, তিনি বুঝেছেন এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতেই হবে। এই গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে ঘোর অন্ধকারে কেউ আমার ডাক শুনবে না, কেউ আমাকে সাহায্য করতে আসবে না। আমার সাহায্যকারী আকাশ আর জমিনের মালিক শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতেছিলেন, সমুদ্রের তলে মাছের পেটে বসে আওয়াজ শুনছেন, পানির নিচে কি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছেন সমুদ্রের এই তলদেশে ছোট বড় মাছেরা প্রাণীরা কেবলমাত্র শুধুমাত্র একজনের জিকির করতেছে। জোরে কোন তার নাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম আর দেরি করলেন না। যে ছোট বড় প্রাণীগুলি আল্লাহর নামের জিকির করে সমুদ্রের অতল তলদেশে, আমি বসে থেকে লাভ কি? আমি এখানে আল্লাহর নামেই জিকির করি। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, কি বললেন? আল্লাহ কোরআনে তা কোট করে রাখলেন পৃথিবীর মানুষের জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পারেন আপনারা? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, নিঃসন্দেহে আমি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে গেছি। তুমি যদি রহম না করো আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। এইভাবে এই তাসবিহ, এই কালেমা তিনি 40 দিনে 24,000 বার পড়েছেন। তাফসীরের মধ্যে এসেছে 24,000 বার এই জিকির আল্লাহর করেছেন মাছের পেটের মধ্যে। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, আমার ইউনূস তো মাছের পেটেই পড়েছিল, আমি আল্লাহ তারে পরীক্ষার জন্য রেখে দিয়েছিলাম। মাছকে অর্ডারও দিয়েছিলাম, মাছ রে শোন, যেমন তেমন লোক তোর মধ্যে ঢোকে নাই, আমার পয়গম্বর তোর মধ্যে আশ্রয় নিয়েছে। আমার ইউনূসকে তো হজম তো দূরের কথা, সামান্য বেয়াদবিও যেন না হয়। আমি তোর পেটটারে আমার ইউনূসের জন্য মসজিদ বানাইয়া দিলাম, যে জমিনের উপরে আর নাই। একজন পিতা যদি তার সন্তানকে টাইম মতো দুটো খাবার না দিতে পারে, মা যদি তার সন্তানকে দুটো ভাত মুখে না দিতে পারে, এর চাইতে অভাব, এর চাইতে কষ্ট আর কিছু নাই, ঠিক কিনা? এই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট আনাস নবীর বাড়ির খেদমত করছেন 10টা বছর। হযরত আনাস বলছে, আল্লাহে খাদিমতু রাসূলুল্লাহ 10 সিনিন, আমি আনাস 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করেছি। একদিন আমার মা বললেন, আনাস, হুজুরের বাড়িতে খেদমত করো, রাসূলুল্লাহর খেদমত তোমার বাবার মৃত্যুর পরই। কিন্তু রসুলের, আমাদের দুর্ভাগ্য, হুজুরের পদার্পণ, পদচারণা, পায়ের নুরানি, পায়ের বরকত আমাদের ঘরে আসলো না। ও আনাস, তুমি একদিন আমার রসুলকে দাওয়াত দিয়ে বাড়িতে আনবা। হযরত আনাসের মা বললেন, আনাস, তুমি আমার রসুলকে দাওয়াত দিও, আমার বাড়িতে একটু আনবা, বরকত দিব হুজুর থেকে। হযরত আনাস নবীর দরবারে গিয়ে সালাম বললেন, হুজুর, আমার মা আপনাকে সালাম বলেছেন, দাওয়াত করেছেন, যদি মেহেরবানি করে আমার বাড়ি যান। হযরত আনাস গরিব মানুষ, এই বলে নবীজি দাওয়াত দিবেন না নাকি? হ্যাঁ, নবীজি দাওয়াত দিলেন, রাতের বেলায় চলে আসলেন আনাসের ঘরে। এসে দেখেন আনাসের ঘরটা ভাঙাচোরা। আনাস, তুমি এই ঘরের মধ্যে থাকো, আমি তো জানি না। ঘরের মধ্যে নবীজি উঠলেন, সামনের অংশে বসলেন। হযরত আনাসের মায়ের সঙ্গে সালাম বিনিময় হলো। ঘরের ভেতর থেকে আনাসের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমি কিছু মিষ্টান্ন, কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি। খাবারগুলি নবীর সামনে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার সন্তানকে দিয়েছি আপনার খেদমতের জন্য, আমার জীবন তো ধন্য। আমার স্বামী আনাসের মা, আনাসের বাবা ইন্তেকালের পর আমার আনাসকে আমি তার সন্তানকে আপনার খেদমতে দিয়েছি। একটু কথা আসতে বলেন ভাই, এটা বল। সম্মানিত ভাইরা,
হযরত আনাসের মা বলছেন, আনাসের বাবা ইন্তেকালের পরই আমি আমার আনাসকে আপনার খেদমতে দিয়েছি, কিন্তু আমরা গরিব মানুষ, আমার ছেলেটা গরিব। আপনার দরবার থেকে যখন ফিরে আসে রাত হয়ে যায়, 10টা 11টা বেজে যায়, গরিব মানুষ। আমার আনাস এসে পাতিলের এই ঢাকনা উঠায় দেখে খালি, ওই ঢাকনা উঠায় দেখে খালি, কোনো খাবার পায় না। যখন আমার ছেলেটা পাতিলের মধ্যে খাবার না খেয়ে ঘুমিয়ে যায়, আমি আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বালিশ ভিজাইয়া দেই। আমি মা হয়ে কলিজা ফেটে যায়, হুজুর আমার আনাসের জন্য একটু দোয়া করে দিয়েন, আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। হুজুর বললেন, আনাসের মা শোনো, আমি দোয়া করতেছি, তুমি আমিন বলবে, আমি যে কথাগুলি বলবো এরপরে তুমি আমিন বলবে, আল্লাহ শুনবেন, আল্লাহ কবুল করবেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক আলাইহি। তিনটি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকহু মালান, আল্লাহ আমার আনাসকে তুমি সম্পদ দাও, ওয়া ওয়ালাদান সন্তান দাও, ওয়া বারিক আলাইহি এবং তাকে তার প্রতি বরকত করো, রহম করো, তাকে দয়া করো। নবীজি দোয়া করলেন, আনাসের মা ঘরের ভিতরে বসে আমিন বললেন, সঙ্গে সঙ্গে কবুল করলেন কে? একদিকে নবীর দোয়া আর একদিকে মায়ের আমিন বলাই দোয়াকে আল্লাহ ফিরাই দেন নাকি? সুতরাং আমরা কষ্ট করেছি, খেয়ে না খেয়ে চেষ্টা করেছি পড়াশোনা করা, কিন্তু আজকে এখানে এসেছি যাদের অবদানে, যাদের থেকে সেই মা সেই বাবা আজকে নাই, কবরে চলে গেছে। কলিজা ফাটে, অনেক সময় কলিজা ফেটে যায়। এত টাকা এত পয়সা আল্লাহ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এই নেয়ামত নাই, এই নেয়ামত নাই। মায়ের মতো নেয়ামত ঘরে গেলে পাই না, বাবার মতো নেয়ামত ঘরে গেলে পাই না। কবরে রেখে দিয়েছি, নিজ হাতে রেখে দিয়েছি মায়ের লাশ, বাবার লাশ। যখন মাকে রেখেছি 2018 সনে, আমি ছোটবেলায় ভাবতাম যে সবার মা মরে, আমার মাও কি মরবে নাকি? এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? ছোটবেলার ভাবনা ছিল আমার মাও মরবে, অন্য মায়ের মতো আমার মায়েরও জানাজা হবে। চলেই তো গেলেন মা, আর আসবেন নাই দুনিয়ায়। বাবাকেও হারালাম 2023 সালে, 2 বছর আগে জানুয়ারির 5 তারিখ সিরাজগঞ্জ মাহফিলে ছিল। নিজ হাতে দুজনকে রেখেছি। আমাদের সুখের সময়টা যখন আল্লাহ খুলে দিয়েছেন, ঠিক এই মুহূর্তে এই নিয়ামত আমাদের থেকে উঠাইয়া নিয়েছেন আল্লাহ পাক। আমার বন্ধুগণ, মায়ের মতো একজন ভিক্ষুককে যদি দেখি, আজও পকেটে 100 টাকা কি 500 টাকা দেখি না, পকেট থেকে বের করে দেই। কেন যেন মায়ের কথা মনে পড়ে যায়, কেন যেন বাবার কথা মনে পড়ে যায়। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি দয়া করো। বান্দার হকের মধ্যে প্রথম স্তর হলো কারা? মা এবং বাবা, এদের খেদমত করো। পিতামাতার জন্য বউকে তালাক দেওয়া জায়েজ আছে। হুজুর আছেন এখানে? পিতামাতার জন্য বউকে তালাক দেওয়া কি জায়েজ আছে? আমার সব বউ না, অবাধ্য বউ। কথা বুঝতেছেন? ভিক্ষা করে আপনাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করালো, ভালো চাকরি দিল, বিদেশে পাঠালো, আর আপনি সুন্দরী বউ পাইয়া একেবারে নবাবজাদা সলিমুদ্দিন হয়ে যাবেন। মা বাবার টেক কেয়ার করবেন না, তাদের খরচ দিবেন না, ওই বউকে আপনার রাখা জায়েজ নাই। আপনার মায়ের জন্য, বাবার জন্য এই বউকে আলাদা করতে পারবেন, বাদ দিতে পারবেন, কিন্তু বউয়ের জন্য মা বাপকে আলাদা করা যাবে, শয়তানও বলবে না। কথা বুঝতেছেন? শয়তানেরও বিধান নাই। আমার বন্ধুগণ, এটা ভালো করে ইয়াদ রাখতে হবে। আজকে বিদেশ বাড়িতে যে ছেলেরা থাকে, কপাল পোড়া, নির্বোধ, নিজের নামে অ্যাকাউন্ট করে না, বউর নামে অ্যাকাউন্ট করে। অবশ্যই বক্সিগঞ্জে নাই, মালয়েশিয়া যায়, বাবা 10 লাখ টাকা খরচ করে, সিঙ্গাপুরে পাঠায়, খট করে গিয়ে বউর নামে অ্যাকাউন্ট করে। আরে বোকা, বউর নামে অ্যাকাউন্ট করলি কেন? তোর ইনকামের উপর তো অনেকের হক আছে, আল্লাহ হক দিয়েছেন। এখানে আমি আপনাদেরকে বলছি, আপনার ইনকামের উপর, আমার ইনকামের উপর আমার হক আছে, আমার স্ত্রীর, আমার সন্তানের, আমার পিতামাতার। সর্বপ্রথম আমার হক যেটা আমার ইনকামের, তারা হলেন আব্বা আম্মা। নবীজিকে আয়াত নাজিল করে আল্লাহ জানায় দিলেন, গত বছর টেলিভিশনের চ্যানেল 24 এই বিষয়টা আমার ছিল রমজান মাসে।
মানুষের হালাল ইনকাম থেকে কোন পথে খরচ করবে, কার কার জন্য খরচ করবে, এমন বিষয় আমাকে দেওয়া হয়েছিল। আমি কোরআন থেকে বলেছি ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করবে তোমার ইনকাম থেকে কোন পথে আগে খরচ করবে। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তুমি যে ইনকাম করেছো তার থেকে সর্বপ্রথম উত্তম খরচের জায়গা হলো তোমার মা বাবা। আছে এই শীতে পুরন একটা ল্যাব গায়ে দিয়ে ঘুমায়, একটা দামি কম্বল নাই, দামি একটা কম্বল নাই, ভালো একটা খাট নাই, কবে যে ইলিশ মাছ খেয়েছে গরুর গোশত খেয়েছে মনে নাই। এরকম অবহেলিত পিতামাতা বাংলাদেশে আনাচে কানাচে আছে না? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। হাজারবার কাবা ঘর তওয়াব করলেও জান্নাতের গন্ধ পাবে না। মা বাবার সাথে যদি নাফরমানি করো, মা বাবার সঙ্গে যদি অবাধ্য আচরণ করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসার 36 নম্বরের আয়াতে, এখানে না শুধু যত জায়গা আল্লাহ ইবাদতের কথা বলেছে সব জায়গায় আল্লাহ ইবাদতের পরেই যে স্তরটার মূল্যায়ন করেছেন মা বাপ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানে আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কারো শরীক করবে না, তার ছাড়া কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। আর পরবর্তীতে আল্লাহ বললেন তারপরেই যা করবে সেটা হলো তোমার পিতামাতার প্রতি ইহসান। তাই তোমার পিতামাতার খেদমত করা, তাদের খেদমত করা, তাদের সেবা করা। সূরাতুল লোকমানে আল্লাহ বলছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন আমি নির্দেশ দিচ্ছি পৃথিবীর সন্তানদেরকে, মানব দিগকে, এখানে কাফের মুশরিক মুমিন না, ইনসান মানে মানুষকে, সব মানুষকে নির্দেশ দিচ্ছে। যদি তুমি কাফের হও, তোমার মা বাপ যদি কাফের হয়, তুমি যদি মুসলমান হও, মা বাবার দায় হক ভুলে যেও না, মা বাবার খেদমত তোমাকে করতেই হবে। প্রথম হকটাই আমরা আদায় করি না। এখন কি হকের বিষয়ে আলো করে, যেই মানুষটি মা বাবার হক আদায় করে না সেই ব্যক্তি কি পাড়া প্রতিবেশীর হক আদায় করবে? করবে না। দেখুন এরপর আল্লাহ কি বলছেন, প্রথম হলো মা বাবার হক। এই মা বাবার সঙ্গে যে ব্যক্তি ভালো ব্যবহার করবে জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন। মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ বেজার তো আল্লাহ বেজার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ। এত শর্ট টাইমে আমার উঠানো হয়েছে, এখন রাত্র তো 1টার কাছাকাছি, আমি তো আর বাড়াতেও পারতেছি না। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন মা বাপ যদি তোমার প্রতি খুশি হয় আমি আল্লাহ খুশি, মা বাপ তোমার প্রতি বেজার, জাহান্নাম তোমার জন্য রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, মা বাপকে খুশি করবো তো ইনশাআল্লাহ। বেঁচে আছেন যারা মা বাপের পাও ধোয়াইয়া দেব, উজু করাইয়া দেব, গোসল করাইয়া দেব, বাজার থেকে তেল এনে মাথায় দিয়ে দেব, কপালে চুমু দিবেন, মায়ের কপালে বাবার কপালে চুমু দিবেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আমি বাড়ি গেলে মায়ের পায়ের তলায় আমি চুমু দিতাম। ইজ্জত জাল্লা বাড়ায় দেন, নিজে সাক্ষী। ছাত্র জীবন থেকে কোনো অভাব দেখি নাই আমি আজও পর্যন্ত, শুধু দিচ্ছি মানুষকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ফকর আমার মধ্যে অহংকার না দেন। শুধু দিচ্ছি, কারোর থেকে নিচ্ছি না, দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা মা বাবার দোয়া। যেটুক পেরেছি মা বাবার খেদমত ছাত্র জীবন থেকে করেছি, কোনো হিসাব করি নাই। রমজান মাসে যে একটা হাদিয়ার একটা অঙ্ক পাইতাম, 500 টাকা বেতনে মসজিদে চাকরি করেছি, লজিক বুঝতেছেন আপনারা, ঝালকাঠিতে 500 টাকা, সেখান থেকে 1000, সেখান থেকে 1500, সেখান থেকে 2000, এরকম হলো। এতে তো আমার ছাত্র জীবনের পড়াশোনার খরচ। ছাত্র জীবনে বক্তৃতার একটা অভ্যাস ছিল, মাহফিলে যেতাম, লোকেরা চান্স দিত না, তো যেখানে যেতাম চান্স পরবর্তীতে হয়ে যেত, আল্লাহ মেহেরবানি। তো 1500, 2000 টাকা যে হাদিয়া দিত এটা জমাতাম। এরপর রমজানের যে 15-20 হাজার টাকা হাদিয়া তো জমাতাম, সবগুলি টাকা জমিয়ে বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে হাতে নিয়ে দিতাম। দেখতাম মা এত খুশি, সুবহানাল্লাহ। এই খুশি টাকা দিয়ে কেনা যায় না, পয়সা দিয়ে কেনা যায় না। এই জন্য আমার বাবাজির, আমার ভাইয়ের, আমার কলিজার টুকরা যুবকেরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, খেদমত করবেন মন দিয়া, আর খেদমত করবেন শুধু মন দিয়া, আর খরচ করবেন বিনা হিসাবে। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা প্রসার করো। তার মানে
তোমার খরচেরটা না এত বেশি প্রসার করো, কোনো হিসাব চলবে না। মায়ের জন্য বাবার জন্য কোনো হিসাব নাই, কিন্তু সেই জায়গায় মানুষ হিসাব করে বেশি। কথা বলেন, ওই জায়গায় হিসাব কম না বেশি? স্ত্রীর খরচ, সন্তানের খরচ, ডিশ বিল, কারেন্ট বিল, এসি বিল, তারপরে কত কিছু, স্কুলের বেতন, সব কিছু দেওয়ার পর মাসে ১,৫০০ টাকা বাকি আছে, ওইটা মা বাবার জন্য ভিক্ষা পাঠাইয়া দেয়। এইটা করলে আপনার জীবনের তকদির জীবনও ভালো হবে না। তকদির পূর্বের, কপাল পূর্বে সম্মান নষ্ট করে দিবেন, হায়াত আল্লাহ কমায় দিবেন, আর আখেরাত তো শেষই হয়েছে। এজন্য করবেন, মা বাবার খেদমত করবেন তো, সাধ্য মতো করবেন ইনশাআল্লাহ। এর থেকে বড় ওয়াজ আজকে আর নাই। আল্লাহর ইবাদত পরেই মা বাবার খেদমত, ঠিক আছে? আর মা বাবার জন্য, যাদের মা বাপ নাই আছে, উভয়ের জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নির্দেশ দিয়েছেন, পড়ো তোমার পূর্বর নামে তোমার মা বাবার জন্য, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার রব, আমার মা, আমার বাবা দুইজনে মিলে আমাকে সেই ছোটবেলা থেকে যে স্নেহ দিয়েছে, লালন পালন করেছে, আমার সেবা করেছে, আমার রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো। এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে করব, সব সময় করব। আল্লাহ কবুল করুন, বলি না আমিন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এই গেল প্রথম স্তর। বান্দার হক, বান্দার প্রতি বান্দার হকের প্রথম স্তর, প্রথম ধাপ হলো পিতামাতার খেদমত করা। 2 নম্বরে অবিদিল কুরবা, আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় বলতে নিজের স্ত্রী, সন্তান, এর মধ্যে এসছে। তারপরে ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, এতিমদের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবে। ওয়াল জারি দিল কুরমা, এরপরে প্রতিবেশী কিন্তু আত্মীয়, অনেক প্রতিবেশী আছে না আত্মীয়, এরকম আত্মীয় প্রতিবেশীর হক আদায় করবে। ওয়াল জারিল জুন, আর প্রতিবেশী অনাত্মীয়, অনাত্মীয় যদি আত্মীয় নাও হয় সে প্রতিবেশী, তারও হক আছে। আত্মীয় হলেও সে প্রতিবেশী, তার হক আদায় করবে। যদি আত্মীয় না হয়, অনাত্মীয় হয়, তারও হক আদায়, সে হক আদায় করবে। অসাহেব, যদি তোমার পার্শ্ববর্তী হয়, তোমার এলাকার হয়, তার হক আছে। অবনে সাবিল, পথের সঙ্গে তোমার চলার পথে যদি তোমার কেউ মুসাফির সাথী হয়, সেই মুসাফিরের জন্য তোমার হক আছে। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, দাস দাসী। এখন দাস দাসীর প্রথা নাই, কিন্তু কামের লোক আছে, আছে না? ড্রাইভার আছে, ঘেটের দারোয়ান আছে, ঠিক কিনা? বাড়ির টেক কেয়ার আছে, কেয়ারটেকার আছে। এগুলি হলো ওমা মালাকাত আইমানুকুম। আমি ঢাকার খুতবায় বলি, যারা বাড়ি ঘরের মালিক হয়েছেন, আপনার কোটি টাকার গাড়ি আছে, ড্রাইভারের প্রতি বেইনসাফ করবেন না। তাহলে কোরআনের আইন অমান্য করলেন, কারণ আল্লাহ পাক ওয়ামা মালাকাত আইমানুকুম বলে তোমাদের হক আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। তোমাদের অধীনস্থ যারা, একটা মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের 1000 কর্মী আছে, এই কর্মীগুলি ওই মালিকের অধীনস্থ। ওই মালিকের দায়িত্ব, মিল কারখানার মালিকের দায়িত্ব হলো 1000 কর্মীর ন্যায্য পাওনা দিয়ে দেওয়া এবং 1000 কর্মীর হক আদায় করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। আছে আমাদের দেশে? না। আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, প্রত্যেকটা কোটিপতিরা হারাম খেয়ে হয়েছে, গরিবের হক নষ্ট করে হয়েছে, ঠিক কিনা? আতুল আজির আজরাহু কবলা ইয়াজুফা ইরকুহ, রাসূলুল্লাহ বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের পক্ষে আল্লাহর নবী যতখানি কথা বলেছেন, পৃথিবীর কোন মানুষই এত সুন্দর কথা বলে না। ইসলাম যা বলেছে, কোরআন যা বলেছে। সুতরাং কোরআনের বাইরে, ইসলামের বাইরে তোমরা শান্তি খুঁজতে যেও না। বিশ্ব নবী বলেছেন, মানবতার নবী বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক মিটাইয়া দাও। ইসলাম যদি এদেশে ক্ষমতা আসে, এই শ্রমিক আন্দোলন, গার্মেন্টস আন্দোলন, অমুক আন্দোলন, এগুলি থাকবে না। কারণ আন্দোলন তো লাগবেই না, প্রত্যেকের হক দায় হয়ে যাবে। কন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইসলামকে ক্ষমতা এনে দেন, আমরা বলি আমিন। তাহলে অনেকগুলি হকের স্তর রয়েছে। যত হক রয়েছে, হকের মধ্যে প্রথম স্তর কি? মা বাবার প্রতি হক। এরপরে অবিদিল কুরমা, স্ত্রী সন্তান, স্ত্রী সন্তানেরও হক আছে। সন্তানকে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন, তার বিয়াদ শিক্ষা দেবেন, ইসলাম শিক্ষা দেবেন, দ্বীন শিক্ষা দেবেন, বেয়াদব বানাবেন না। কথা বুঝতেছেন? একদিকে তাদের জন্য সেবা,
আর একদিকে শাসন, শাসনের হাতটা যেন উঠে না যায়, শাসনের লাঠি আপনি দূরে রাখবেন না। আমার একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, কলিজার টুকরা আমার মেয়ে। আমার তো মনে হয় সারা পৃথিবী একদিকে, আর আমার মেয়ে আমার কাছে একদিকে। এই বরিশাল ঘেঁষা যত মাহফিল নিয়েছি সব আমার মেয়েটাকে কেন্দ্র করে। কারণ 1 সপ্তাহ 15 দিন গেলেই আমার কলিজার মধ্যে একটা পিপাসা এসে যায় আমার মেয়েটাকে দেখবো বলে। আমি মেয়ে ছাড়া থাকতে পারি না, আলহামদুলিল্লাহ। আর রসুল তো বলেছেন মেয়েদের প্রতি বাবার স্নেহ, বাবার প্রতি মেয়েদের মহব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। লা তাকরাহুল বানাত ফা ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে তোমরা গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ মেয়েদের আব্বা।